শুধু একটা বিষয়ে কোন নম্রতার সুযোগ আমাদের কাছে নাই, সেটা হলো আমার নবীর ইজ্জত। এখানে কোনো সুযোগ নাই। আল্লাহর কসম খেয়ে বলে, আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয়, এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। এটা গেল 3 নম্বর কথা। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা। নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, আরো ভালো কথা। দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। আমরা 2013 সাল থেকে বলে আসতেছি, আল্লামা আহমদ শফি বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন, আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী একই কথা বলছেন। আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না।